দুনিয়ার মাঝে আমরা মায়ার নজরে তাকাইলে দেখি মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই, ভাইয়ের মতো আপন কেউ নাই। কিন্তু এত আপনের মাঝেও অনেক সময় মা সন্তান ফালায়া চলে যায়। অনেক সময় দেখা যায় বাবা সন্তান ফালায়া চলে যায়। আবার অনেক সময় সন্তান মা বাবা ফালায়া চলে যায়। এমন কপাল পরা সন্তান জোরে বলেন আছে না নাই? আরে নবীর উম্মত, চার শ্রেণীর প্রথম শ্রেণী হলো আল্লাযীনা আমানু, যেই সকল মানুষ ঈমান আনবে এরা জাহান্নামে যাবে না, এরা খতিব হবে না, এদের কোনো দুর্বলতা নাই, এদের কোনো ব্যর্থতা নাই, এদের কোনো মানহানি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চার শ্রেণীর দুই নাম্বার ওয়ামিলুস সলিহাত, নেক আমল যারা করবে। এই চার শ্রেণীর দ্বিতীয় শ্রেণী হলো নেক আমল যারা করবে। এই মানুষগুলার কোনো জাহান্নামে দেওয়া হবে না। নেক আমল কেমন করে করব? বলে ফজরের নামাজ, এরপরে যোহর আসর মাগরিব এশারের নামাজ। ওরে মানুষ ভালো করে বুঝো, তুমি ঈমান এনেছ, তোমার কত মান, তোমার কত মাকাম, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা, তোমার কত মান, তোমার কত মূল্য। আল্লাহর নবী বলেন, আমার আদরের কোন ঈমানদার উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমাও, আবার মুয়াজ্জিনের আযান ফজরের সময় তোমার কানের কিনারায় চলে আসবে, ওই সময় যদি আবার ঘুমের বিছানা ফালাইয়া মসজিদের দিকে যাও, জামাতে গিয়া ফজরের নামাজ আদায় করো, আমি নবী ঘোষণা করে দিলাম এশার নামাজ, ফজরের নামাজ জোহরের এক জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত্র ঘুমানোর বরকতে তোমার আমল নামায় নেকির পাল্লায় ওজন দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون، أو كما قال النبي عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو، اور زیر قدم آج بھی عالم کا خزینہ، اور زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت،
गर सुन्नत नबी की करे पैरवी उम्मत तो फासल निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना मेराज की हमारा नबी सब समात मेराज की हमारा नबी सब समात नहीं बुरा नबी हम गुनाहगार उम्मत नहीं बुरा नबी हम गुनाहगार उम्मत ঐতিহ্যবাহী চরমালগাঁও তালুকের কান্দি জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসী উজ্জ্বল আয়োজিত আজকের এই মহতী জলসার উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ আমরা সকলেই মহব্বতের নজরে আল্লাহর দেওয়ায় নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে উচ্চ কণ্ঠে সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। আজকের এই মাহফিল আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত, যেই সময় গোটা বিশ্বব্যাপী মুসলিম জাতি, পৃথিবীর নিকৃষ্ট জাতি বেঈমান ইহুদি খ্রিস্টানদের হাতে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, নিষ্পেষিত, জুলুমের শিকার, অত্যাচারের শিকার, এমন এক দূর অবস্থায় আল্লাহ পাক আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য কি আমরা খুশি না বেজার? আরো যারা বলেন খুশি না বেজার? মুসলমানের সংখ্যা যদিও কম হয়, কিন্তু মুসলমানের ঈমান, আমল আর তাকওয়ার মেডিসিনে অল্প সংখ্যক মুসলমানের সামনে হাজারো কাফের বেঈমানরা অনেক অনেক দুর্বল। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানের সংখ্যা যুগে যুগে কম ছিল, যুদ্ধের ময়দানে, তর্কের ময়দানে, লড়াইয়ের ময়দানে। যদিও মানুষের সংখ্যা কম ছিল, কিন্তু মুসলমানের ঈমানের কারণে, মুসলমানের আমল আর তাকওয়ার কারণে আল্লাহ পাক অল্প সংখ্যক মুসলমানকে হাজারো কাফের বেঈমানদের মাঝে যুদ্ধের ময়দানে নিয়ে বিজয়ের মালা মুসলমানের গলায় আল্লাহ পরিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা সকলে মুসলমান, আজকের এই আয়োজনে আমরা জোরে বলেন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি আমার তেলাওয়াতকৃত সূরা এবং হাদিসের উপর নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলবো। এর পূর্বে আধা মিনিট সময়ে আপনাদের কাছে একটা আবদার আমি রেখে যাব। এখানে যারা আমার সামনে উপস্থিত আছেন, পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছে, আমরা যারা এখানে উপস্থিত, এখানে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যারা এতিম, মা নাই বাবা নাই। আরেক শ্রেণীর মানুষ যাদের মা বাবা উভয় আছে। এরকম মানুষ এই মজলিসে আছে না নাই? যারা এতিম, মা নাই বাবা নাই, তোমার কাছে অনুরোধ থাকবে প্রত্যেক জুমার দিন জুমার নামাজ আনতে, মা বাবার কবরের কিনারায় মাগফিরাতের দোয়া করবা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটুকু করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমরা এত চালাক হয়ে গেছি, এখনকার যুগে দোয়ার পরে মুসলমানকে আমিন বলতে বললেও বলতে চায় না। কেন? যদি আবার আমিন কবুল হয়ে যায়, এত কষ্ট করে বাবার কবরের সামনে, মায়ের কবরের সামনে আমার পক্ষে যাওয়া সম্ভব না। এরকম কপাল পরা সন্তান জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলেন আমিন।
আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে ছোট সূরার মধ্য থেকে একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। সূরা আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মাধুর্যপূর্ণ বরকত আর ফজিলত এই সূরার মধ্যে রেখেছেন। ইমাম শাফি বলেন 114 সূরা নাজিল না হইয়া শুধুমাত্র রব যদি সূরা আসর নাজিল করতেন আর মানুষ যদি সূরা আসরের উপর আমল চালাইতো তো মানুষগুলো সব জান্নাতের মেহমান হয়ে যেত। আরো যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক কত বড় নেয়ামত জান্নাতের ভিতর আল্লাহ দান করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দ্বীনের বয়ান চলতেছে, আমলের বয়ান চলতেছে, বিভিন্ন আলোচনা আল্লাহর পয়গম্বর চালায়। হঠাৎ করে পয়গম্বরের কথা সাহাবায়ে কেরাম শোনা মাত্র প্রয়োজনীয় সময় সাহাবায়ে কেরামরা যখন সুবহানাল্লাহর আওয়াজ দেন, পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম জানো দুনিয়ার আমার কোন উম্মত যদি জবানের আওয়াজ বের করে একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, আল্লাহ পাক ওই মুহূর্তে তোমার জন্য জান্নাতের ভিতর একটা ফল গাছ রোপণ করে দেয়। কেমন বড় ফল গাছ? সাহাবায়ে কেরাম জানতে চায়, ও পয়গম্বর সুবহানাল্লাহ একবার নয়, দুইবার নয়, আমরা শতবার হাজারবার পড়ব, একদিন নয় মরণ পর্যন্ত পড়ব, তবে সুবহানাল্লাহর বিনিময়ে পাওয়া আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ভিতরে যে ফল গাছ আমাদেরকে দেওয়া হবে এই ফল গাছটা কত বড় হবে? পয়গম্বর ডাক দিয়ে বলে, সুবহানাল্লাহর বিনিময়ে ঈমানদারকে আল্লাহ পাক জান্নাতের ভিতর এত বিশাল বড় একটা ফল গাছ দিবে, পৃথিবীর মাঝে সব থেকে দ্রুতগামী ঘোড়া একটানা লাগামহীন বিরামহীন অনবরত 500 বছর যদি দৌড়ায়, সুবহানাল্লাহর বিনিময়ে পাওয়া তোমার জান্নাতের ওই ফল গাছের ছায়া দৌড়ায় শেষ করতে পারবে না। এমন একটা ফল গাছ আল্লাহ দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রব? কয় মুমিনের এত দাম, এত দাম, এত দাম। মুমিনের জবান থেকে সুবহানাল্লাহ বলবে আর আমি আল্লাহ বিনিময় দিব না, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা মুমিন, আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, দ্বীন মানি, ইসলাম মানি, মক্কা মানি, মদিনা মানি। আমরা ইউরোপ মানি না, আমেরিকা মানি না, ওয়াশিংটন মানি না, আমরা মানি আমার মদিনার নবীর আদর্শ। চিল্লা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল। সূরা আসর একেবারে ছোট ছোরা। আল্লাহ পাক বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মাঝে একটা শব্দ আনলেন, ওয়াও, শপথের জন্য, কসমের জন্য। আমরাও
মাঝে মাঝে বিভিন্ন বিষয় কোন মানুষকে বিশ্বাস করানোর জন্য। মায়ের কসম করি, কোরআনের কসম করি, আল্লাহর কসম করি। কেন আল্লাহর কসম করব, মায়ের কসম, বাবার কসম, সন্তানের কসম, কোরআনের কসম, মাথায় ধরে কসম, এরকম করি কি করি না? কেন ভাই? তোমাকে আমি যেই কথাটা বুঝাতে চাই, আমার কথাটা সত্য, তুমি শুধু বিশ্বাস করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াও একটা আরবি হরফ, এটাকে আনলেন, এরপরে আনলেন আলিফ লাম ইস্তিগরাকি। আলোচনা অনেক গভীর, ওদিকে গেলাম না, সময় কম। আল্লাহ পাক বললেন ওয়াল আসর, সময়ের শপথ। কেন আল্লাহ পাক সময়ের শপথ করবেন? আল্লাহ পাক জানেন এই পৃথিবীর মাঝে যতগুলো মানুষ বসবাস করে, এদের মাঝে কিছু চালাক ইমানদার থাকবে, চালাক, অতি চালাক, যারা বুঝতে গেলে বেশি বুঝে। আছে না এরকম মানুষ? এরকম মানুষ যাও আল্লাহর সাথে চালাকি করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নামের নিয়ামতের শপথ করলেন। আমার মালিক বললেন ওয়াল আসর, সময়ের শপথ। ভালো করে বুঝো কেন আল্লাহ শপথ করলেন, এর কারণটা পরের আয়াতে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই 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 দুনিয়ার সব বান্দাগুলা জাহান্নামী। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মাঝে যত নারী আছে, পুরুষ আছে, ধনী আছে, গরিব আছে, লম্বা আছে, খাটো আছে, সুন্দর আছে, কালো আছে, যত মানুষ আছে সব মানুষ জাহান্নামী। লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী, সব মানুষ অপরাধী। এই কথা আল্লাহ বললেন কসম করে, যেই কথা বিশ্বাস না করার কোনো উপায় নাই। কিন্তু না না, পরের আয়াতের শুরুতে আল্লাহ ইল্লা নামের শব্দ দিয়ে কথাটাকে উঠান করাইলেন। সুবহানাল্লাহ। এক প্রথম বললেন দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী, ইল্লা দ্বারা একটা মাপ দিয়া আমার আল্লাহ কথাটাকে পরিবর্তন করে আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে না, সব মানুষগুলো জাহান্নামের আসামি না। চার শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার মাঝে যত নারী হবে, পুরুষ হবে, যত ইমানদার হবে, চার শ্রেণীর মানুষ ব্যতীত সব মানুষগুলা জাহান্নামের আসামি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন সুবহানাল্লাহ। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়াজা লাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসরাত আনহু আফহামুর রিজাল। আল্লাহ পাক মাপকাঠি দিলেন চার শ্রেণীর মানুষ, এরা জাহান্নামী না, এরা ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার মাঝে যেই মানুষগুলা ঈমান আনয়ন করে। ঈমান আনতে হবে, যেই মানুষগুলা নাকি ঈমান আনয়ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর দাউদ নবী একদিন মুনাজাত করলেন, ও দয়ার মালিক,
দুনিয়ার মাঝে অনেক মানুষ আছে যারা আপনাকে মানে আপনার উপর ঈমান এনেছে। দয়ার মালিক আপনার দরবারে জানতে চাই, এই ঈমানদারের জন্য আপনি মালিকের পক্ষ থেকে কি নিয়ামত দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে ওই মুহূর্তে ওহী প্রেরণ করলেন, এরে দাউদ, যেই সকল বান্দাগুলা ঈমান আনয়ন করবে, আমি আল্লাহকে বিশ্বাস করে নিবে, ওই মানুষগুলার জন্য আমি মালিকের পক্ষ থেকে 4টা পুরস্কার দাও। 1 নম্বর পুরস্কার জিকিরিল জাকিরিন, 2 নম্বর ওয়া জান্নাতি লিল আবিদিন, 3 নম্বর ওয়া জিয়ারতি লিল মুশতাকিন, 4 নম্বর ওয়া আনাল খাসাতু লিল মুহিব্বিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন একজন মালিক, কেমন একজন রব, কেমন একজন আমার খালেক, কেমন আমার বানানেওয়ালা, আমার পালনেওয়ালা, কেমন আমার খাওয়ানেওয়ালা, কেমন আমার হায়াত দেওয়ানেওয়ালা। পয়গম্বর দাউদ নবীকে ঈমানদারের জন্য 4টা পুরস্কার ঘোষণা। 1 নম্বর পুরস্কার জিকিরিল জাকিরিন, বান্দা যখন আমাকে ডাকবে, আমি আল্লাহ তখন বান্দাকে ডাকবো। দিনের সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, রাত্র নাই, শনিবার নাই, রবিবার নাই, শুক্রবার নাই, কোন সময় নির্ধারণ নাই, কোন স্থান নির্ধারণ নাই, কোন দিন নির্ধারণ নাই। ফাযকুরুনি আযকুরকুম, যখন ডাকবে তখনই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাঝে আমরা মায়ার নজরে তাকাইলে দেখি মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই, ভাইয়ের মতো আপন কেউ নাই। কিন্তু এত আপনের মাঝেও অনেক সময় মা সন্তান ফালায়া চলে যায়, অনেক সময় দেখা যায় বাবা সন্তান ফালায়া চলে যায়, আবার অনেক সময় সন্তান মা বাবা ফালায়া চলে যায়। এমন কপাল পরা সন্তান, জোরে বলেন আছে না নাই? আরে নবীর উম্মত, 4 শ্রেণীর প্রথম শ্রেণী হলো আল্লাযীনা আমানু, যেই সকল মানুষ ঈমান আনবে এরা জাহান্নামে যাবে না, এরা ক্ষতি হবে না, এদের কোনো দুর্বলতা নাই, এদের কোনো ব্যর্থতা নাই, এদের কোনো মানহানি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 শ্রেণীর 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যারা করবে। এই 4 শ্রেণীর দ্বিতীয় শ্রেণী হলো নেক আমল যারা করবে, এই মানুষগুলার কোনো জাহান্নামে দেওয়া হবে না। নেক আমল কেমন করে করব? বলে ফজরের নামাজ, এরপরে যোহর, আসর, মাগরিব, এশারের নামাজ। ওরে মানুষ, ভালো করে বুঝো, তুমি ঈমান এনেছো, তোমার কত মান, তোমার কত মাকাম, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা, তোমার কত মান, তোমার কত মূল্য। আল্লাহর নবী বলেন, আমার আদরের কোন ঈমানদার উম্মত যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমাও, আবার মুয়াজ্জিনের আযান ফজরের সময় তোমার কানের কিনারায় চলে আসবে, ওই সময় যদি আবার ঘুমের বিছানা ফালাইয়া মসজিদের দিকে যাও, জামাতে গিয়া ফজরের নামাজ আদায় করো, আমি নবী ঘোষণা করে দিলাম, এশার নামাজ, ফজরের নামাজ, জোহরের এক জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
সারা রাত্র ঘুমানোর বরকতে তোমার আমল নামায় নেকির পাল্লায় ওজন দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।